বন্ধুরা আজকে আমি নিয়ে আসি আরেকটি নতুন একটি রেসিপি। এটার নাম হলো দম বিরিয়ানি। প্রত্যেকদিন তো বাড়িতে ভাত খাই এবং বড় চাল আনছে, আজকে 500 পরিমাণ চাল আনছে। তো কইতাছে যে অঙ্কুশের বাবা, তোমার দাদাভাই কইতাছে যে আজকে দম বিরিয়ানি রান্না করো। তো আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে দম বিরিয়ানিটা রান্না করবো, এটাই তোমার সাথে শেয়ার করতেছি। আর গতকালকের ব্লগে দেখছো আমি তোমরা কইছি আজকে একটা দম বিরিয়ানির একটা ছোট্ট একটা রেসিপি তোমার সাথে শেয়ার করবো। তো এখানে দেখো আমি তো প্রথমে বাদাম বাদ জানিয়েছি, এটি প্রথম ছুলে লাইছি, তারপরে এখানে কিশমিশ টিশমিশ সব ভিজিয়ে রাখছি। আর এখানে আমি ভাত বসেছি, ভাতটা মার গালনের সময় হয়ে গেছে গা 60% হইলে আমি ভাতের মার গাইলামও, বেশি নরম করণের দরকার নাই, একদম ঝরা ঝরঝরা ভাত থাকবো। আর এখানে দেখো সাদা তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ ভাজা নিতেছি। পেঁয়াজ বাজারে নাকি বেরেস্তা কয়, সোশ্যাল মিডিয়া ব্যবহার করানোর পরে আমি অনেক কিছুই শিখছি সোশ্যাল মিডিয়ার থেকে। তো রান্নার ভিডিওই দেখতেছি, ততই নতুন অনেক কিছুই শিখতেছি। তো দেখো পেঁয়াজ বাজিরে বেরেস্তা কয়, তো আমি এখানে বেরেস্তাটি বাজালাছি। বেশিক্ষণ ভাজার দরকার না, যেহেতু সাদা তেল ভাজলে বেশিক্ষণ একদম কালারফুল করে ভাবে নামাইতে গেলে একদম তিতা লাগবো। এর লেগে আমি কিছুক্ষণ ভাজিয়ে উড়াইছি। এটা অনেকক্ষণ মেলে রাখলে ঠান্ডা হইলে এটা মচমিচ হয়ে যাবো গা। আর এখানে একদম বড় পিস করে আমি আলু করছি, 2 টুম করে আলুটি কুটটা নিয়েছি, আলুটি ভাজা নিতেছি। আর আলু ভাজা হইতেছে, আমি তোমরা ওয়ালটা দেখাতেছি, জানালাটা দেখাতেছি। এখানে দেখো সকালবেলায় আমি রান্না বান্না শেষ করবার পরে জানালা আর এর মধ্যে একদম তেলের ছিটকা পরে, তো একদম ছোপ একদম সাবান দিয়া একদম ভালো করে ডইলা পরিষ্কার করছি। আর আলু ভাজাও শেষ, বেরেস্তা ভাজাও শেষ। এখানে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি তেলের মধ্যে মাংসটা বসাই দিতেছি। আর দেখো বাটির মধ্যে মাংসটা ম্যারিনেট করে রাখছি। তো অনেকক্ষণ আলু ভাজা যতক্ষণ হয়েছে, 10-15 মিনিটের মধ্যে ম্যারিনেট করে রাখছি, ততক্ষণ মাংসটা একদম জমে গেছে, পড়তেই যেতেছে না ইয়ার মধ্যে। তো এখানে মাংসটা হইতে দেখো ভাতটির একদম ঢাকনা উল্টা দিয়ে নাহলে একটু নরম হয়ে যাবে। একদম ঝরঝরা ভাত হয়েছে, দেখতেই পাইতেছো একদম ঝরঝরা ভাত। আর আমি একটা বাটির মধ্যে ভাতটি বাইরে নিতেছি, নামায় নিতেছি বাটিটার মধ্যে, কারণ পরবর্তী সময়ে আমি যেটার মধ্যে ভাত রান্না করছি এটার মধ্যে আমি বিরিয়ানিটা একদম দমে রান্না করবো। এখানে দেখো মাংসটা মোটামুটি কষানি হয়ে গেছে গা তেলের মধ্যে, যেহেতু আলুগুলা ভাজি প্রথমে, এর পরিমাণটা বেশি দিতাম না, জাস্ট আলুটা একদম ভালো করে সিদ্ধ হইলে হইব। তো এখানে দেখো একদম ঝোল কমায় লাইছি আর গরম মশলা দিয়ে মাংসটা একদম নামায় লাইছি ভালো করে, একদম দারুণ হয়েছে কিন্তু খেতে। দেখো আমি এখন মাংস রান্না শেষ আর ভাতটি তো হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা কিভাবে রেডি করি দেখো তোমরা। প্রথমে আমি নিচে এক ধাপ একদম ভাতটি দিছি, তারপরে একে আলু মাংসগুলো দেখো, মাংসের মধ্যে কিন্তু একদম ঝোল নাই, একদম মাখা না, খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো। আমি কিন্তু বিরিয়ানি যতদিন আমি রান্না করি এইভাবে রান্না করি না, অন্যভাবে রান্না করি। আজকের পর থেকে আমি বিরিয়ানি সবসময় এইভাবে রান্না করবো মনে করি। এভাবে একদম শর্টকাট আর এইভাবে খেতেও দারুণ লাগে, খেতে টেস্টটা অনেক দারুণ হয়। তো দেখো মাংস দিছি, তারপরে কিশমিশ দিলাম, বাদাম দিলাম, সামান্য একটু ঘি দিবা, তারপরে পরের ধাপ। এখানে দুইটা ধাপ হইব। তারপরে আবার মাংস দিতেছি, এখানে মাংস দিমো, আবার বেরেস্তা কিন্তু দিছি না, মাংস দিতেছি। মাংস দিয়ে সেটা তারপরে আবার উপর দিয়ে আবার কিছু সাদা ভাত দিমো, যা ছিল সবটি ভাতে দিয়ে লাগছে। যেখানে 500 চাল ভাত কিন্তু বেশি না। আর এখানে আমার মোটামুটি ভাত দেওয়া কমপ্লিট। এখন ভালো করে চাপাই দিয়েছি। এখন আবার আরেকটা স্টেপ দিতেছি, বাদাম আর কিশমিশ একে সুন্দর করে ছিটকে দিতেছি। তারপরে লাস্টে দিমো বেরেস্তা। তো বেরেস্তা দিয়ে সেরা এখানে আমার কমপ্লিট, আর কিছু দিবার নাই। লাস্টে একদম বেরেস্তাটা দিয়ে হাল দেখো লুকসটা কীরকম আছে। একটু সামান্য প্রথমে তো একবার ঘি দিছি মাঝপথে, আবার উপরে দিয়ে একটু ঘি ছিটকে এটা 2 মিনিট ঢাকনা দিয়ে 2 মিনিট চুলার আছে আবার একটু করবো, তাপ লাগাই এলাম। এখানে যেমন দমে 2 মিনিট জন্য রান্না করে, ঘিয়ের স্মেলটা কিন্তু ভিতরে থাকবো, তখন বিরিয়ানির স্মেল অবভিয়াসলি একদম দারুণ আইব, টেস্টটা অনেক ভালো আইব। তো এখন আমার তোমার দাদাভাই একটু ক্যামেরা করে দিতেছে, যেহেতু আমি এটা সাজাতে আসি, ক্যামেরা করে দিছে। আর দেখাও এখানে দেখতে কি অসম লাগতেছে, একদম রেস্টুরেন্ট, সত্যি বলছে রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। তো আমি রান্নার শেষ করে মাত্রই একদম বিরিয়ানির বাইরে আনিছি পুকুর লেগা। তো আমরা 3 জনে লাস্টেই খামো, তো পুকুর লেগে একটু বাইরে আনিছি, যেহেতু 9টা বাজে গেছে, তাতে ঘুমাই লেবো। তো আমার মুখ থেকে শুনে নাও বিরিয়ানিটা কিরকম হয়েছে। কি স্বাদ হইছে, অমৃত খাইয়ে লাগে যেন, অমৃত খাই। আলো কিন্তু কি নরম, একদম হোটেল স্টাইলে হয়েছে, রেস্টুরেন্ট স্টাইলে। হোটেলের তো না আরো বেশি স্বাদ হয়েছে লাগে না, সেটা ভালো হয়েছে। মাংস কিন্তু হেভি আদা বাদে মাংসতে এত স্বাদ। আজকে আদা আসিল না, শুকনা লঙ্কা বাটা দিয়ে রান্না করছি, খুব টেস্ট, খুব স্বাদ। আহা এবার বিরিয়ানি এবার এইভাবে রান্না করবো। ওরকম হলুদ দিয়া এনে চালেরে সাদা তেলের মধ্যে টাইলিয়া ঝুল দিয়ে রান্না করতাম না, বাজার দেবে রান্না করে। সেই স্বাদ বাইরে আনি সবার লেগা। খালি পুকুরে খাওয়াইতাম বসি, সেটা তো খায় না, খালি এদিকে হালাই দেয়। খানা হবে
আলু কিন্তু নরম মাংস খাবে আলু খাবে